আমার প্রিয় ভাই ও বোনেরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো স্নান করে ঠাকুর ঘরে আসা, ভগবানের সেবা পূজাটা সেরে নেওয়া। আর ভগবানের সেবা পূজাটা হয়ে গেলেই মনে হয় সংসারের অর্ধেকটা কাজ সেরে যায়। ঠাকুর সেবা দিয়ে আমি ঠাকুরের কিছু কাপড় চোপড় ছিল এগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে কতগুলো গোপালের জামা আমি ধুয়ে পরিষ্কার করে নিছি, আর সবগুলো জামাই আমি ঠাকুর ঘরে জানালায় মেলে দিলাম, আর শুকিয়ে গেলে সুন্দর করে রেখে দিব। যাই হোক, ঠাকুর পুজো তো হয়ে গেছে, এখন চলে যাই রান্না করে। আজকে সকাল সকাল মনে হলো যে একটু ভাত রান্না করি, তো গরম গরম দুই যা মিলে ভাত খাবো। তার জন্য আমি প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এখানে মিষ্টি কুমড়া তারপর কাকরোল এগুলা কেটে নিচ্ছি, বড়া বানাবো। আর ফ্রিজে চালের গুঁড়া ছিল, তো চালের গুঁড়াটাও নামিয়ে নিলাম। এখন আটা দিয়ে চালের গুঁড়া দিয়ে ডুটা রেডি করে নিলাম। তো কড়াইতে দিয়ে দিলাম বড়াগুলো, আর গরম ভাতের সাথে এই বড়াগুলো দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগবে। আর এই যে আমার এক পিঠ বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিলাম। আর সকালে তো ছেলেকে স্কুলে দিয়ে আসছি, তো এখন ছেলের জন্য টিফিন বানাবো। ছেলের টিফিনে আজকে বানিয়ে দিব রুটি আর সাথে করব ডাল। তো তার জন্য প্রথমে আমি লবণ দিয়ে আটাটা একটু মেখে নিলাম, এখন গরম জল দিয়ে মেখে ডুটা রেডি করে নিব। এখন একে একে রুটিগুলো বেলে নিব। এই যে আমার একে একে সবগুলো রুটি কিন্তু বেলা হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিলাম একটা তাওয়া, তারপর গরম হয়ে গেলে দিয়ে দিলাম রুটিগুলো, একে একে ছেঁকে নিলাম। আমার ছেলে ভাত সকালে একদমই খেতে চায় না, তার জন্য রুটি বানানো। মাঝে মধ্যে রুটি, মাঝে মধ্যে নুডলস এগুলাই করে দিই টিফিনে। যাই হোক, ওকে টিফিনটা রেডি করে দিয়ে এখন আমরাও বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না করতে হবে। এখন প্রায় 11:30 বেজে গেছে। আর আজকে কিছু বাজারও করা হয়েছে, এখানে অনেক রকমের সবজি আনা হয়েছে, কাকরোল, পটল, বরবটি, মিষ্টি কুমড়া, সজনে ডাঁটা, লেবু, শসা আরো অনেক কিছু নিয়ে আসছে বাজার থেকে। আর এখানে টক রান্না করার জন্য মুখিও নিয়ে আসছে, পেঁপে, এখানে আছে কলমি ডাঁটা, আলু, পেঁয়াজ। তো এগুলা থেকে এখন রান্নার জন্য কিছু কেটে নিব। কি দিয়ে কি রান্না হবে কিছুই বুঝতেছি না, তো মেজদিকে বললাম মেজদি আজকে কি রান্না হবে, কি কাটা বাছা করব। তো মেজদি বলতেছে যে অনেকদিন পর কলমি ডাঁটা আনছে, তো কলমি ডাঁটাটাই বেছে নাও, শুটকি দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে খেতে। তো আমিও এখন বসে পড়লাম, ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি, পাতাগুলো দিয়ে শাক রান্না করা যাবে। আর এই পাতাগুলো মুসুর ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। মেজদি ওইদিকে বটি নিয়ে বসে পড়লো, আর ঝুল রান্না হবে তার জন্য কাটাকুটি করে নিতেছে। সব সবজি কাটা বাছা হয়ে গেছে, এখানে পেঁপে, তারপর আলু, আর এখানে সজনে ডাঁটা কেটে নিছে। এখানে একটা নিরামিষ ঝুল রান্না হবে। এখানে আমি কলমিগুলো ছোট ছোট করে কেটে নিছি, তো কলমিটার সাথে আমি কাঁঠালে বিচি দিব। তো এখানে আমি কাঁঠালে বিচি আর আলুগুলো কেটে নিলাম। এখন পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিব। তো শাক রান্না হবে মুসুর ডাল দিয়ে। মেজদি রান্নাটা সেরে নেবে, আমি সবকিছু রেডি করে দিলাম। অন্যদিকে দুষ্টু বুড়োকেও ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দিলাম। আর ও দেখেন একদম ব্যাগ নিয়ে রেডি হয়ে আছে, ও এখন পড়তে যাবে। তো এখন আমি ওকে পড়তে দিয়ে আসবো। মেজদি রান্না বান্নাও শেষ, তো চলো দেখি কি কি রান্না করলো। এখানে কলমি দিয়ে শুটকি তরকারি রান্না করছে, আর এখানে পেঁপে, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ ঝোল রান্না করছে, আর এখানে মাছ, আলু আর পেঁপে দিয়ে একটা ঝোল রান্না করছে, সাথে ছিল চালতার ডাল। এই ছিল আজকে রান্না বান্না। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।